পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে 6টি আসনের সবগুলোতেই ভরাডুবি হয়েছে বিজেপির। অন্যদিকে ব্যাপক ব্যবধানে জয় পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। আরজিকর কাণ্ডের পরে মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের হলেও সুবিধা করতে পারেনি বিজেপি। আবার অনেকে বলছেন, এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো যে বাম ও কংগ্রেস পশ্চিমবঙ্গে এখন দুর্বল শক্তি। এবারের বিধানসভা নির্বাচনের পরে বিজেপি মাদারিহাটের আসনটি ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। ফল ঘোষণার পর দেখা যায় রাজ্যের একটি মাত্র আসনও খোয়া গেছে বিজেপির। ইতিহাস করে প্রথমবারের মতো আলিপুরদুয়ারের এই বিধানসভা আসনে জয়লাভ করল তৃণমূল। এদিকে একমাত্র হারোয়া আসনে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে ছিলেন। এই একটি আসনেই জামানত রক্ষা করতে পেরেছে বাম জোট। বাকি 5 আসনেই জামানত হারিয়েছেন বামপন্থী প্রার্থীরা। অন্যদিকে পৃথকভাবে লড়ে 6টি আসনেই জামানত হারিয়েছে কংগ্রেস। রাউন্ড কমপ্লিট হয়েছে, সেকেন্ড রাউন্ড গণনা চলছে। ফার্স্ট রাউন্ডে 2600 কত ভোটে, 2668 বা এরকম কিছু একটা ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এখনও 10খানা রাউন্ড বাকি আছে, তো কোনো চিন্তার কোনো কারণ নেই। আমি একটু বেরিয়েছি একটু ওষুধ খাবো বলে। মানে শেষ মুহূর্তে কি বাজিমাত করা যাবে? একদম করা যাবে। এরা ভেতরে তো এখনই চিল্লামেলি মানে যা কেওয়া শুরু করেছে। দেখুন, আমরা ন্যাশনাল পার্টি, আমাদেরকে সামনে বসতে দেওয়ার কথা একটা, তাও আমাদের বসতে দেয়নি। আমাদের লোক দাঁড়িয়ে রয়েছে ভেতরে আমাদের লোক দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে এরা গুতাগুতি শুরু করেছে যেভাবে, মানে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে ভেতরে কাউন্টিং হচ্ছে। মানে আপনি নির্বাচন যেদিন হচ্ছিল গত 13 তারিখ, সেদিন একটা অভিযোগ করেছিলেন যে ছাপ্পা ভোট। অভিযোগ না, হাতে নাতে ধরেছি। এখানে কি সেরকম গুতাগুতি শুরু হয়ে গেছে তো। চিল্লামিল্লি জয় বাংলা বলুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে তুমি ভাই, তোমার পাশে যারা রয়েছে, শুধু তো বিজেপির এজেন্ট না, সিপিএমের এজেন্ট আছে, কংগ্রেসের এজেন্ট আছে, তাদেরকেও তোমার সুযোগ করে দিতে হবে না? তো গণতন্ত্রের উৎসবে যদি এই রকম হয়, এরা অবশ্য উৎসব তো মানে না, এটা খেলা বলে, তো এই খেলায় খেলছে এরা। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।